হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি জগন্নাথ ধাম দীঘার। যেমনই আপনাদের কাল দেখিয়েছি আমি, ঠিক আজকে ঘড়িতে বাজে হচ্ছে 8:45 আর 5 তারিখ, মে মাসের 5 তারিখ। সো এখন আমরা করব হচ্ছে, আমি আর অঙ্গনা যাব হচ্ছে জগন্নাথ ধাম দীঘাতে। ওটা 30 তারিখে উদ্বোধন হয়েছে। সো আজকে 5 তারিখ। আমরা কাল গেছিলাম, রাস্তাঘাট আপনাদেরকে দেখিয়েছি, ওই ব্লগে ছাড়া আছে, দেখে নেবেন কাইন্ডলি। 4 তারিখে রাস্তাঘাটের কি সিচুয়েশান ছিল, কি ব্যাপার না ব্যাপার সব আমি দিয়ে রেখেছি। আর আজকে আমরা এখন পুরো কভার করতে যাব ডিটেলডে একদম জগন্নাথ ধাম। আর ওখানে গিয়ে যতটা পারা যায় আপনাদেরকে আমি কভার আপ করবো পুরো জায়গাটাকে। অনেক কিছু ইউটিউবে দেখে নিয়েছি, অনেক ব্লগ এসে গেছে, কিন্তু একদম আপডেটেড ব্লগ কি হয় না হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আজকের ব্লগে কাইন্ডলি থাকবেন, স্টে টিউনড, আর আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। আজকে এখন ঘড়িতে বাজে গেছে অলরেডি 8:45। আমরা এখন তাজপুরে আছি, হোটেল অভিনবতে। আর এখান থেকে আমরা এখন রওনা দেবো হচ্ছে দীঘার গন্তব্যস্থল আমাদের জগন্নাথ ধাম। সো গাইজ, স্টে টিউনড, আর কি হচ্ছে না হচ্ছে সবই দেখতে পারবেন ব্লগে, আর থাকবেন সঙ্গে, আর একটা থামস আপ দিয়ে দেবেন। অঙ্গনা চলো ফটাফট। তাহলে গাইজ, আমরা এখন রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের জন্য হোটেল অভিনবর থেকে। রাস্তায় সুন্দর তাজপুরের মেরিন ড্রাইভের রাস্তাটা পড়বে, সেটাও আপনাদেরকে একবার দেখাবো যাওয়ার সময়, কারণ খুব সুন্দর সমুদ্র কেন্দ্র তাজপুর, দীঘা, মন্দারমণিতে আমাদের আছে। সো গাইজ, সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি মেইন ড্রাইভের রাস্তাটা আমি। বাড়ির থেকেই একটা সুন্দর জায়গা থেকেই আমরা একটা জগন্নাথ মন্দিরের দর্শন পেয়েছি। জানি না জুমে দেখতে পাচ্ছেন কিনা আপনারা, এই দেখুন জগন্নাথ মন্দির। অনেক দূরে আছি আমরা, বাট এত দূর থেকেও দেখা যাচ্ছে, মানে বুঝতে পারছেন তো, 213 ফিট হাইট, 65 মিটার, মানে কতটা উঁচু, মানে এত দূর থেকে দেখা যাচ্ছে।
গাইজ আমরা এখন পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ জয় জগন্নাথ মন্দিরের সামনে। আর এই হচ্ছে এখানকার পার্কিং এরিয়া। কালকে রাত্রিবেলা এটা আমি বুঝতে পারিনি যে এখানে একটা এত বড় সুন্দর পার্কিং স্পেস আছে, কিন্তু এখানে অনেক বড় পার্কিং স্পেস আছে একটা। সো যারা গাড়ি নিয়ে আসছো তাদের কোনো অসুবিধা নেই। সো এখন আমরা আগাই আমাদের গন্তব্যস্থল জয় জগন্নাথ মন্দিরের দিকে। আর একটাই কথা বলবো, অন্য একটা ভাইব লাগছে জায়গাটা। আমরা সারাক্ষণ তো দীঘা এসছি সমুদ্রের জন্যে, কিন্তু আজকে যে দীঘা এসছি আমরা জগন্নাথের জন্যে, তো এটা অসাধারণ একটা জিনিস আমার মনে হচ্ছে। হ্যাঁ, 30 তারিখে এটার উদ্বোধন হয়েছে আর আজকে 5 তারিখ, তো আমরা 5 তারিখে আমরা চলে এসেছি। আর একটা জিনিস, আমি এখন ইস্ট গেটের দিকে যাচ্ছি। ইস্ট গেটটাকে আপনাকে দিয়ে শুরু করাবো, তারপরে ইস্ট গেটটার পরে আমরা জুতো খুলবো, জুতো খোলার পরে তারপরে আমরা চৈতন্য দুয়ার দিয়ে আমরা সাউথ গেট হয়ে ঢুকবো। সো এটা হচ্ছে আমাদের চৈতন্য দুয়ার, আর এই দিক দিয়ে হচ্ছে ইস্ট গেটটা আছে। সো আমি একবার দেখিয়ে দিচ্ছি ইস্ট গেটটা আপনাদেরকে। তো আসো আর আমরা আগাই। বলছি দাদা, ইস্ট গেটটা কি এইদিকে? আসো, এই দিক দিয়ে আসো। সো এই দিক দিয়ে আমাদেরকে এখন ঢুকতে হবে, নিয়ে ইস্ট গেটটায় দিকে আমরা যাই। কারণ ইস্ট গেটটা দিয়ে আমরা যা জানতে পেরেছিলাম যে একটা স্ট্রেট ভিউ দেখা যায়, যেটা আপনাদের আমি এক্ষুনি দেখাবো। আমি এখান থেকে এখন জগন্নাথের রথ দেখতে পাচ্ছি। আর এই জায়গাগুলোতে সব টেন্ট লাগানো হয়েছিল, মানে এই জায়গাগুলোতে সব প্রোগ্রাম হয়েছিল। আজকে দেখুন 5 তারিখ, তো ওই জন্য এগুলো সব খোলা হয়ে যাচ্ছে। সো এই জায়গাগুলো তো 30 তারিখ ইনগ্রেশন হয়েছে, তো আজকে দেখুন এই হচ্ছে ব্যাপার। আজকের 5 তারিখের আপডেট হচ্ছে দীঘার সকাল বাজে হচ্ছে এখন ঘড়িতে 9:05। এই জিনিসগুলো আমি দেখেছিলাম ব্লগে 30 তারিখের ইনগ্রেশনের। আমি আসতে পারিনি কাজের জন্যে, কিন্তু তখন ছিল পুরো একদম টেন্ট করা, মানে এই জিনিসগুলো সব খুলে দেবে, মানে এই জিনিসগুলো সব টেম্পোরারি, এগুলো সব খুলে দেবে। খোলা হয়ে গেছে অনেকটাই, আর এখনও খুলবে অনেকটাই। আর এখানে দেখতে পাচ্ছি ডালা আর্কেড, আমি এখানে কাজ চলছে এখনো, মানে এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। যেমনি এখানে জুতো রাখার জায়গা, এই যে এখানে আপনাদের জুতো রাখার জায়গা আছে, এখানে আপনারা জুতো রাখতে পারেন। এটা হচ্ছে ডালা আর্কেড, আর কাজও হচ্ছে ফুল দমে। আর এইদিকে হচ্ছে, এটা হচ্ছে ইস্ট গেট নাম্বার 6। সো আমরা এখন গেট নাম্বার 6-এর দিকে আগাই। অঙ্গনা এখন জয় জগন্নাথের টিপ পরে নিয়েছে। কেমন লাগছে গাইজ বলুন অঙ্গনাকে? জয় জগন্নাথ। তো এটা হচ্ছে মন্দির প্রবেশ পথ, মানে এখান থেকেও প্রবেশ করা যায় আর সাউথ গেট দিয়েও প্রবেশ করা যায়। এখান থেকে আপনারা ভিউটা দেখুন একবার, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, দেখুন পুরো স্ট্রেট ভিউ একটা, আমি জুম করছি, পুরো স্ট্রেট ভিউ। আর ওখান থেকে, মানে এখান থেকে পুরো স্ট্রেট ব্যাপারটা। এটা হচ্ছে ইস্ট গেট, পুরো স্ট্রেট। আর আমরা যখন সাউথ গেট দিয়ে ঢুকবো, তখন আমরা যখন ওই দিক দিয়ে ঢুকবো, মানে এটা হচ্ছে ইস্ট গেট, আর এখান থেকে চলে যাব, নিয়ে মেন রাস্তা পড়বে হচ্ছে ওখানেই। আর ওখান থেকেই চৈতন্য গেট করা আছে, মানে চৈতন্য দ্বার করা আছে। ওখান থেকে আমাদের অশ্বত্থ দ্বার দিয়ে আমরা আজকে এন্ট্রি করব, আপনাদেরকে আমি দেখাবো। সো আমি এখন এখান থেকে এন্ট্রি করছি না, আমি এখন মোটামুটি এখান থেকে আপনাদেরকে একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এখানকার স্ট্রেট একটা ভিউ, এই দেখুন এখান থেকে স্ট্রেট ভিউ। উপরে সুন্দর ধ্বজা উঠছে, আজকে হলুদ কালার ধ্বজা উঠছে। তাহলে আমরা গাইজ এখন তাহলে গেট নাম্বার, ওই সাউথ গেটের দিকে যেটা, সেদিকে আমরা তাহলে আগাই, যেটা হচ্ছে অশ্বত্থ দ্বার। এখানে হচ্ছে এটা ডালা আর্কেড, আর এইগুলোতে প্রোগ্রাম হয়েছিল, এগুলো সব খোলা হচ্ছে। অঙ্গনা, জয় জগন্নাথ। এসেই তো সুন্দর একটা টিপ পেয়ে গেলে, কেমন লাগছে?
বাহ, আমরা এখন পৌঁছে গেছি চৈতন্য দুয়ার। দেখতেই পাচ্ছেন চৈতন্য দুয়ার, উপরে চৈতন্য মহাপ্রভু। এখন ঘড়িতে বাজে সকাল 9:15। তাহলে আমরা এখন আগাই আমাদের সাউথ গেটের দিকে। আমাদের বন্ধুদের মানে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি ইস্ট গেটটা, এবারে আমরা আগাচ্ছি হচ্ছে সাউথ গেটের দিকে, যেটা হচ্ছে অশ্বদ্বার। আর আমরা এখন চৈতন্য দুয়ার থেকে এই রাস্তায় খালি পায়ে মোটামুটি আমরা হাঁটতে হাঁটতে এখন মন্দিরে প্রবেশ করব। উপরেই আমাদের চৈতন্য দুয়ার, আর এই হচ্ছে আমাদের সুন্দর নতুন দীঘার জগন্নাথ মন্দির। আমরা এখন প্রায় পৌঁছেই গেছি। এখনো মালা ঝুলছে, মালা খুলে দেওয়া হয়নি এখনো গেটের। অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে আমি ব্লগে দেখেছি, অন্য অন্য যারা ব্লগ করেছিল 30 তারিখের ব্লগে, যে এই জায়গাটা কি ভিড় ছিল আর ধাক্কা মেরে মেরে সবাই ঢুকছিল। আর আজকে 5 তারিখ সকাল 9:15, আজকে ঠিক 9:15 আপডেট। আমরা এখন অশ্বদ্বার থেকে এন্ট্রি করব। সো গাইজ, আমরা এখন এই অশ্বদ্বার গেট দিয়ে ঢুকে গেছি। আর দেখতেই পাচ্ছেন আমাদের চোখের সামনে অসাধারণ সেই জগন্নাথ ধামের মন্দির। আর এখানে সুন্দর এই এত বড় গেট, আর চোখের সামনে এখানে একদম দেখেছেন এখানে সব সিট পাতা ছিল যখন প্রোগ্রাম হয়েছে ইনগ্রেশনের। সবাই জানেন যে এই জায়গাটা পুরো একদম সিট পাতা ছিল ভিআইপিদের জন্যে। আর আমরা এখন চলে এসেছি সেই অসাধারণ জায়গাটায় আপনাদের দেখানোর জন্য। বন্ধুরা কমেন্টে জানাবেন কেমন লাগছে। কিন্তু এই হচ্ছে সেই জায়গাটা, এই যে সব মালা খুলে দিয়েছে, এখন সব মালা খুলে রাখা হয়েছে এখন এইগুলোতে। আর এইগুলোতে সব প্রোগ্রাম হয়েছিল, এইগুলো সব খুলে দিয়েছে এখন মোটামুটি। আর এই হচ্ছে সেই অসাধারণ আমাদের জগন্নাথ মন্দির। আর আমি এখন যাচ্ছি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে দুই দিকে দেখুন তিনটে করে দীপস্তম্ভ রাখা। এটা হচ্ছে দীপস্তম্ভ, এটার উপরে দীপস্তম্ভ, মানে এইগুলোর নাম হচ্ছে দীপস্তম্ভ। মানে 1, 2, 3, 4, 5, 6টা। সো গাইজ, এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে দীপস্তম্ভ। সো আমরা এখন তো এই দীপস্তম্ভ ক্রস করছি। মানে এই দিকে 6টা আছে, মানে এইদিকে 3টে, এইদিকে 3টে, মানে এই পারে 6টা, এই পারে 6টা, আর ওই পারে আবার 6টা, এই পারে ওই পারে 6টা। মানে আমরা এখন যেহেতু সাউথ দিক দিয়ে এলাম, মন্দিরটা সাউথ গেট হচ্ছে এই যে সাউথ গেটটা হচ্ছে এইটা। এই সাউথ গেট থেকে আমরা আসলাম, এসেই আমরা মন্দিরটা কিন্তু পাচ্ছি এই দিকে। আমার বাঁ হাতে এরকম করে প্যানোরামিক একটা ভিউ পাচ্ছি। আর এই দিক দিয়ে যেটা আমরা আপনাদের দেখাচ্ছিলাম, ওই যে ডালা আর্কেড। সো এটা হচ্ছে ইস্ট গেটটা ছিল, এখানে জুতো রাখার জায়গা আছে সবার জন্যে। আর এখান থেকে ওই স্ট্রেট ভিউটা পাওয়া যাচ্ছে, মানে এখান থেকে এই স্ট্রেট ভিউটা যেটা আমাদের প্রথমে আপনাদেরকে দেখালাম। আর সামনেই দেখতে পাচ্ছি অরুণ স্তম্ভ, আর উপরে অরুণা মূর্তি।
সো এটাই হচ্ছে অরুণা স্তম্ভ, আর তার সামনেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সিংহদ্বার। এটা হচ্ছে আমাদের সিংহদ্বার। আর কি সুন্দর লাগছে দেখুন, কি সুন্দর লাগছে দেখুন। সো এরকম করে সুন্দর সুন্দর সব মণ্ডপ করা হয়েছিল। আর প্রচণ্ড রোদ্দুর গাইজ, প্রচণ্ড রোদ্দুর, আমরা প্রচণ্ড ঘামাচ্ছি, প্রচণ্ড রোদ্দুর। যাই হোক, আপনাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো। এটা হচ্ছে আমাদের অরুণ স্তম্ভ, আর এটা হচ্ছে আমাদের, যেরকম বললাম, সিংহ দ্বার। আর আপনাদের যেমনি বলছিলাম, ওই পারে 6টা দীপস্তম্ভ আছে, আর এই পারেও 6টা দীপস্তম্ভ আছে। এই পারেও 6টা দীপস্তম্ভ আছে, কিন্তু ওই পারে 6টা, এই পারেও 6টা। আর আরেকটা যে গাইজ আপনার জিনিস দেখাচ্ছে, এই দীপস্তম্ভগুলোর পেছনে দেখুন, জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্যে 3 রথ। রথযাত্রায় যদি আসতে পারি কখনো দীঘা, মানে এইবারে, তো আপনাদেরকে আমি দেখাবো। এই হচ্ছে তার সেই রথ। এই জায়গাটা হচ্ছে ডান দিকের জায়গাটা, আর এইটা হচ্ছে সিংহদ্বার। তারপরে হচ্ছে আমাদের ভোগমঞ্চ, তারপরে হচ্ছে আমাদের নাট্যমঞ্চ, তারপরে হচ্ছে আমাদের জগমহল, তারপরে হচ্ছে আমাদের গর্ভগৃহ। আর সেখানে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজমান। আর কি বলবো, অসাধারণ লাগছে। আমরা এখন এন্ট্রি করব আমাদের সিংহদ্বার দিয়ে। এটা হচ্ছে সিংহদ্বার, এই হচ্ছে তার মূর্তি সিংহ। এই হচ্ছে আমাদের সিংহদ্বার। আমরা এখন এন্ট্রি করলাম জয় জগন্নাথ মন্দিরে। আর এই হচ্ছে প্রথম সিংহদ্বারের ঢুকেই এই আমাদের ভিউ। আর সঙ্গে সঙ্গে আমাদের জগন্নাথ এর মূর্তি আছে একটা। জয় জগন্নাথ। সো এই পুরো জায়গাটা দেখুন। এবারে আমরা সিংহদ্বার থেকে বেরোচ্ছি। আর সিংহদ্বার থেকে বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে কমলকুণ্ড। সো এটা হচ্ছে পদ্ম পাতা, দেখতেই পাচ্ছেন। পদ্ম সব হবে পরে, এখনো হয়নি এরা। সো গাইজ, কেমন লাগছে বলুন কমেন্টে। এই হচ্ছে ভোগ মঞ্চ। সো এটা হচ্ছে এখন, এটা হচ্ছে কমলকুণ্ড। এই হচ্ছে দেখুন, পদ্ম হয়েও আছে কিছু কিছু। এই যে পদ্ম হয়ে আছে, কি সুন্দর সুন্দর পদ্ম হয়ে আছে। আর আমরা এখন এই সুন্দর জায়গার থেকে আমরা এখন বেরিয়ে এখন আরেক জায়গায় এন্ট্রি করছি। দেখি এর ভেতরে আমাদের জন্য কি ওয়েট করছে আর আপনাদের জন্য কি ওয়েট করছে। দেখুন কি সুন্দর ডিজাইন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে দেখুন কতগুলো সুন্দর সুন্দর মূর্তি করা আছে। 1 2 3 4 5 6 7 8 9, মানে এটা হচ্ছে নবগ্রহের কিছু ব্যাপার আছে মনে হচ্ছে।
নবগ্রহের ব্যাপার আছে। দেখুন এই দরজার এন্ট্রিতেই এই ফুলের তলায় যে মূর্তিগুলো আছে, নবগ্রহর মূর্তি কিছু ব্যাপার আছে গাইজ। এটা হচ্ছে কমলকুণ্ড। আর আমরা এখন এন্ট্রি নিলাম হচ্ছে ভোগ মঞ্চে, আর সেখানে আমরা বিষ্ণু ভগবানের দর্শন পেলাম। আমরা পেলাম দর্শন হচ্ছে বিষ্ণু ভগবানের। সো গাইজ, এই হচ্ছে আমাদের বিষ্ণু ভগবান। আর এই জায়গাটাও সুন্দর, উপরে একটা ডিজাইন করা, কি সুন্দর ব্যাপারটা, কি সুন্দর ব্যাপারটা। এই হচ্ছে বিষ্ণু ভগবান। আমরা ওখান থেকে এন্ট্রি করলাম সিংহদ্বার দিয়ে, নিয়ে কমলকুণ্ড ক্রস করলাম, নিয়ে আমরা এখন ভোগ মঞ্চে আমরা বিষ্ণু ভগবানের দর্শন পেলাম। আর এখন আমরা দরজাটা দেখুন, দরজাটা গাইজ দেখুন একবার, মানে বিশাল ওয়েটি আর খুব সুন্দর ডিজাইন করা। আর এই হচ্ছে উপরের ভিউটা দেখুন। সুন্দর সুন্দর সব ডিজাইন করা আছে। সুন্দর সুন্দর সব ডিজাইন করা। এই দেখুন, এটা হচ্ছে বা সাইড, সিংহদ্বার, ভোগমঞ্চ, নাট্যমন্দির, জগমহল, গর্ভগৃহ। পেছনে কি আছে আমি সব ঘুরে ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে এদিকের ভিউ। সো গাইজ, দেখি আমরা এখন এন্ট্রি করি। আসুন, অঙ্গনা ওয়েট করছে। আর আমরা এখন একটুখানি প্রণাম করে তারপরে আমাদের জগন্নাথ মন্দিরের প্রবেশ আমরা উঠে পড়েছি। আর একটা জিনিস বলি আপনাদেরকে, এই যে পাথরগুলো দেখছেন, মানে এই পাথরগুলো যে দেখছেন, রেড স্যান্ডস্টোনের দিয়ে তৈরি করা পুরোটাই। আর গাইজ, এই মন্দিরটা করার জন্যে রাজস্থান থেকে সব মিস্ত্রিদেরকে আনা হয়েছিল। আর এই মন্দিরটা 20 একর ল্যান্ডের উপরে, এই মন্দিরটা পুরো 20 একর ল্যান্ডের উপরে তৈরি করা হয়েছে। আর 250 crore লেগেছে। এর বাজেট হচ্ছে 250 crore। সো বাজেট না, অসাধারণ। আমরা এখন নাট্যমঞ্চে এন্ট্রি করব। সো গাইজ, আমরা এখন নাট্যমঞ্চে এন্ট্রি করব। তার আগে দেখাই কি সুন্দর সুন্দর কাজ দেখুন, অসাধারণ সব কাজ, অসাধারণ সব সুন্দর সুন্দর কাজ। দেখেছেন এই সুন্দর সুন্দর কাজগুলো দেখুন। সো আমি এখন এন্ট্রি করলাম, এই যে এন্ট্রি করছি, এই জায়গায় সুন্দরভাবে এন্ট্রি করছি। আর এখানে 16খানা পিলার আছে গাইজ, এখানে 16খানা পিলার আছে। দেখুন, আমি আপনাদের কাউন্ট করে করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সো গাইজ, এখানে 16খানা আছে। আর আরেকটা জিনিসও দেখুন, এটা হচ্ছে গরুস্থম। গরুস্থমে এখন
গরুড় স্তম্ভে এখন ফুল মালা দেওয়া হচ্ছে। এই গেটটা বন্ধ আছে। সো গাইজ আমরা এই গেট দিয়ে ঢুকলাম, আর সামনেই দেখতে পাচ্ছি আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আমি দর্শন পেয়ে গেছি গাইজ, কেমন লাগছে? আমি দর্শন পেয়ে গেছি। আর আমি এখন নাট্যমঞ্চে আছি। এই গরুড় গরুড় স্তম্ভে ফুল মালা চড়ানো হলো। আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। আর তার সঙ্গে এই গেট দিয়ে আমরা এন্ট্রি নিলাম। এবারে আমরা আগাচ্ছি আমাদের দর্শন করতে। অসাধারণ অসাধারণ অসাধারণ, কি সুন্দর গান চলছে। আর গাইজ আপনাদেরকে একটা কথা বলি, পেছনের মূর্তিগুলো হচ্ছে পাথরের আর সামনেরগুলো হচ্ছে নিম কাঠের। সো গাইজ পেছনের মূর্তিগুলো হচ্ছে আমাদের পাথরের আর সামনের মূর্তিগুলো হচ্ছে নিম কাঠের দিয়ে তৈরি করা। কি সুন্দর লাগছে, আমরা জগন্নাথ ধামে চলে এসেছি, পুরো হেবি সুন্দর লাগছে। কি সুন্দর গান চলছে, 4টে পিলার।
তো আমি এখন দর্শন করলাম, দর্শন করার পরে এই গেট দিয়ে বাইরে বেরোচ্ছি। আর এখানে ভোগ দিচ্ছে। এদিকে আসো, এদিকে আসো অঙ্গনা, এদিকে আসো। ভগবান সবাই ভালো করুক, মঙ্গল করুক। আমরা এখন পেয়ে গেলাম, মনটা ঠান্ডা হয়ে গেল। গাইস কেমন লাগছে? অশ্বদুয়ার থেকে বেরোলাম, এই দেখুন গাইস। আর এই দেখুন, এগুলো হচ্ছে সব ঘোড়ার মূর্তি। আর এই হচ্ছে সেই অসাধারণ অসাধারণ, এটা উচ্চতা হচ্ছে 213 ফিট আর 65 মিটার। আর এখান থেকে আমরা এখন দর্শন করে বেরালাম, অসাধারণ লাগলো। আর আমরা ওখান থেকে এন্ট্রি করেছিলাম, ওই সবাই এখান থেকে এন্ট্রি করছে নাট্যমঞ্চ থেকে। আর আমরা এখন আগাই। আর মন্দিরের চারিপাশে এরকম কিছু কিছু বিষ্ণুর রূপ করা আছে। এই দেখুন, এই দেখুন কি সুন্দর। আমরা এখন মন্দিরের পেছন দিকে চলে এসেছি। আর একটা মূর্তি, আমরা এখন মন্দিরের ঠিক পেছন দিকে চলে এসেছি। আর তার সঙ্গে আমি এখন দেখি এই মন্দিরটা কি মন্দির। এই দেখুন, এখানেও 1 2 3 4 5 6 7 8 9। এই দেখুন, দরজার মাথাতেই 9টা নবগ্রহ। আমার মনে হচ্ছে এটা নবগ্রহ। দেখুন গুনুন, 9টাই আছে। আমার মনে হচ্ছে নবগ্রহর ব্যাপার আছে, কিছু মূর্তি আছে। আর আমরা এখন একদম মন্দিরের পেছন দিকে আছি, সবাই রেস্ট নিচ্ছেন। আর এই হচ্ছে অসাধারণ সেই জগন্নাথ ধামের মন্দির। আর আমি এখন দেখি এই মন্দিরটা কিসের মন্দির। এই মন্দিরের পেছন দিকেটা, মন্দিরের পেছন। আর আমরা এখন ওই দিক দিয়ে বেরালাম, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এখন আমার মন্দিরের পেছন দিক দিয়ে এখন এইদিকে এসেছি। এটা হচ্ছে হস্তি দুয়ার। এই যে হাতি, ওই দেখো কি সুন্দর প্রণাম করছে বাচ্চাটা, কি সুন্দর প্রণাম করছে বাচ্চাটা। দেখুন, বলছে মাকেও তুমিও করো। দেখি কিসের মন্দির।
তো গাইজ খুব সুন্দর লাগলো, সুন্দর সংস্কার। এই হচ্ছে হস্তিদ্বার, মানে আমরা এখন যদি মন্দিরে সরাসরি দাঁড়াই তাহলে আমরা ডান দিকে আছি মন্দিরের। আর এই যে ভেতরে আমরা দর্শন করে বেরিয়েছিলাম ওই পার দিয়ে, এই দিকেও একটা গেট, ওই যে ভেতরে গান চলছে। আর এই হচ্ছে নাট্যমঞ্চ। গাইজ কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবা সবার কল্যাণ করো। গাইজ বুঝতে পারছেন কিরকম ঘাম হচ্ছে আমার? বুঝতে পারছেন তো? মানে প্রচণ্ড গরম। আর যাই হোক, আমি সকালেও এসেছি, আবার বিকেলবেলা আসবো, কারণ বিকেলবেলা যখন এই লাইট জ্বলবে তখন অসাধারণ এর ভিউটা হবে। আমি বুঝতেই পারছি, কারণ রেড স্যান্ডস্টোন দিয়ে যেহেতু করা, আর তার মধ্যে ইয়েলোইশ লাইট থাকবে, অসাধারণ ভিউ। তো আমি তার সঙ্গে অ্যাড করে দেবো, কিংবা এই ভিডিওর সঙ্গে অ্যাড করতে পারি, কিংবা আমি আলাদা করে ব্লগ ছাড়তে পারি। সো গাইজ কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর দেখুন কি সুন্দর সব কিছু, অসাধারণ। এবার একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন চলে এসেছি মন্দিরের ঠিক ডান দিকের পোর্শনে। এই দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে, অসাধারণ লাগছে। এটা সিংহদ্বার ছিল, ভোগমঞ্চ, মাঝখানে কমলকুণ্ড। সুন্দর এই জিনিস দেখবেন। এই দেখুন গাইজ, আর উপরে কিছু ধ্বজা উঠছে দেখুন। সংখ্যা গদ চক্র, তার উপরে ধ্বজা উঠছে, অসাধারণ লাগছে। আর দেখুন কি সুন্দর লাগছে ব্যাপারটা। ওই দেখা যাচ্ছে চৈতন্য গেট। এই হচ্ছে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3 রথযাত্রার 3 রথ। সুন্দর লাগছে, একদম এক্স্যাক্ট পুরীর জগন্নাথ রথের মতনই দেখতে, সেম দেখতে। এখানে কাপড়গুলো উপরে দেখুন, সেম সেম কালারগুলো। আর কমেন্টে জানান কোন কালারগুলো কার, কমেন্টে জানান কোন কালারগুলো কার। গাইজ আমি ঠিক জানি না, সো বলতে পারছি না আপনাদেরকে, কিন্তু আপনারা যারা জানেন আমাকে কাজ চলছে এখন। তো আমাদের দর্শন হয়ে গেল। গাইজ কেমন লাগছে আমাদের ব্লগ জানাবেন। আর একটাই কথা বলবো যে আমরা কিন্তু অনেক
কসরত করে, অনেক মেহনত করে আপনাদের জন্য এই ভিডিওসগুলো নিয়ে আসি। তো জাস্ট একটু শেয়ার, একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন ট্রাভেল আওয়ার ওয়ার্ল্ড 9.0-কে। থ্যাংকস ফর লাভ মাই চ্যানেল। আর অঙ্গনা, কেমন লাগলো? ভালো। আর মানে একটা অন্য ধরনেরই, মানে আমরা পুরী জগন্নাথ গেছি, কিন্তু এখানটা মানে অসাধারণ। ভেতরটা এত সুন্দর, এত পিসফুল, মানে সবাইকেই আসা উচিত। খুবই পিসফুল জায়গা। হ্যাঁ, বেশ ভালো। একদম নতুন, 30 তারিখে এটা ইনগ্রেশন হয়েছে আর আজকে 5 তারিখ। সো আমরা দেখে গেলাম। আর যারা যারা আমার ব্লগ দেখছেন আমার চোখ দিয়ে কিংবা আমার ব্লগের দ্বারা, আপনারাও দেখছেন, আমার খুব ভালো লাগছে তাতে। আর কমেন্টে জানান যে দর্শন করে কেমন লাগলো জয় জগন্নাথকে। প্রচণ্ড গরম। যাই হোক, আমরা এখন আগাই আমাদের গাড়ির দিকে। সকালে যখন এসেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম পার্কিংয়ের জায়গাটা এরকম ছিল, আর এখন দেখুন গাড়িতে পুরো ভর্তি হয়ে গেল, পুরো গাড়িতে ভর্তি হয়ে গেল। আমরা এখন দেখে জগন্নাথের দর্শন করে আমরা এখন গাড়ি নিয়ে রওনা দেবো। আর এখানে একটাই ট্রাভেলার ছিল আর 2-3টে গাড়ি ছিল, আর এখানে এখন দেখুন পুরো ভর্তি। পায়ের আরামটা কেমন লাগলো? হ্যাঁ, অনেকটা হাঁটলাম তো, আমার পায়ে ব্যথা যেহেতু, সকালবেলা কেউ হাঁটলে আর গা পুড়ে যাচ্ছে আমার। এখন গিয়ে আমি হোটেলে সুইমিং পুলে ঝাঁপ মারবো। পায়ে হেভি আরাম লাগবে, সবাইকে বলে দিই। খুব আরাম, এত আরাম বলার মতো না। लाइक सियस थम्स अप मांगता है।
see